ইয়েমেনের আকাশে ধোঁয়া আর মাটির বুকে রক্তের দাগ। হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে, তাদের হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে একটাই স্লোগান, আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু। মার্কিন বিমান হামলায় নিহত 53 জনের রক্তে রঞ্জিত ইয়েমেনের মাটি, আহত প্রায় 100, এর মধ্যে 5 শিশু ও 2 নারী। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে হামলা শুধু একটি আক্রমণ নয়, এটি একটি যুদ্ধের সূচনা। হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন জাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তাদের লক্ষ্য আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করা। সোমবার তারা দাবি করেছে 24 ঘন্টার মধ্যে 2টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে মার্কিন বিমানবাহী জাহাজ USS হ্যারি এস ট্রুম্যানও লক্ষ্যবস্তু ছিল, যদিও ওয়াশিংটন এই দাবি নিশ্চিত করেনি। সানার রাজপথে উত্তাল বিক্ষোভ। রাজধানী সানায় বিশাল সমাবেশ, মানুষ এসেছে অ্যাসল্ট রাইফেল হাতে। তাদের কণ্ঠে একটাই বার্তা, আমরা ভয় পাই না, সাদা ধামার হোদেইদা আমরান। সারা ইয়েমেন জুড়ে একই দৃশ্য, মার্কিন হামলার প্রতিবাদে ফুঁসছে ইয়েমেনের মানুষ। ওয়াশিংটনের দাবি, হুথিরা লোহিত সাগরে জাহাজ আক্রমণ চালাচ্ছে। ইরানের সমর্থনে তারা আন্তর্জাতিক শিপিং লাইনকে হুমকির মুখে ফেলেছে, তাই এই হামলা। কিন্তু ইয়েমেনের মানুষের কাছে এটি শুধুই আগ্রাসনের নতুন অধ্যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সতর্ক করেছেন, ইরান যদি হুথিদের আরও হামলা চালাতে সাহায্য করে তাহলে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। কিন্তু ইয়েমেনের মানুষ ট্রাম্পের এই হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছে না। তাদের কাছে হুথিরাই এখন প্রতিরোধের প্রতীক। মার্কিন কর্মকর্তারা বলছেন এই হামলা ইরানের প্রতি একটি স্পষ্ট বার্তা। কিন্তু ইরান কি ভয় পাচ্ছে? সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ট্রাম্পের আলোচনার আমন্ত্রণ বিবেচনা করবে, কিন্তু ওয়াশিংটনের কথা ও কাজের মধ্যে ফারাক নিয়ে তাদের সন্দেহ আছে। ইয়েমেনের পাশাপাশি গাজায়ও চলছে রক্তপাত। সোমবার ইসরায়েলি বিমান হামলায় 3 ফিলিস্তিনি নিহত, তারা একই পরিবারের সদস্য। এরপর মধ্য গাজায় আরেকটি হামলায় এক বাবা ও তার ছেলে নিহত। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 5-এ। গাজার আকাশে এখন ইসরায়েলি ড্রোনের গুঞ্জন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহে শিন বেটের প্রধান রোনেনবার্গকে বরখাস্ত করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে কর্তৃত্ববাদের অভিযোগ। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় এই সংকট কি নতুন অস্থিরতা ইঙ্গিত দিচ্ছে? হুথি নেতারা স্পষ্ট জানিয়েছেন, আমরা পিছু হটব না, লোহিত সাগরে তাদের আক্রমণ অব্যাহত থাকবে। মার্কিন হামলা তাদের দমাতে পারেনি, বরং আরও উস্কে দিয়েছে। ইয়েমেনের মানুষ যুদ্ধের এই নতুন অধ্যায়ে দাঁড়িয়ে আছে অটল। তাদের কাছে হুথিরাই এখন মুক্তির প্রতীক। মার্কিন হামলা, ইসরায়েলি আগ্রাসন, সবকিছুকে তারা মোকাবেলা করবে, কারণ তাদের কাছে হারানোর কিছুই নেই। ইয়েমেন আজ একটি যুদ্ধক্ষেত্র। হুথিরা নায়কের আসনে। মার্কিন হামলা, ইসরায়েলি আগ্রাসন, সবকিছুকে তারা চ্যালেঞ্জ করছে। এই যুদ্ধ শুধু ইয়েমেনের নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রশ্ন হচ্ছে, কে জিতবে এই যুদ্ধে? সময় দেবে উত্তর।